গতকাল চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ছিলেন ঝিনাইদহের একই পরিবারের দুজন। আজ তাদের মৃতদেহ স্বজনদের কাছে পৌঁছেছে। সেখানে এখন শোকের মাতম। ঝিনাইদহের শৈলকুপা থেকে সরাসরি যুক্ত হয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, পরিবারটির কি অবস্থা এখন সেখানে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। যে ব্যাপারটা বলি, তার বাবা মা বেঁচে আছেন এখন পর্যন্ত, তারা বৃদ্ধ। তো তাদের অধিক শোকে পাথর হয়ে যাওয়ার যে কথাটা আমরা শুনে এসেছি, ঠিক সেটাই দেখেছি এখানে এসে, যে তারা এখানে কিন্তু প্রচন্ড শোকের কারণে তারা কথাও বলতে পারছে না। আর এলাকায় কিন্তু আমরা তাদের বাড়িতে এসে দেখেছি যে এখানে প্রতিটি মানুষের মধ্যে কিন্তু এটা এসে শোক বিরাজ করছে। তো আপনার মাধ্যম দিয়ে একটু উজমা দেখাতে চাচ্ছি যে এখানে আহ প্রতিবেশীরা যারা, তারা কিন্তু জড়ো হচ্ছে তার বাড়ির উপরে, এবং পাশাপাশি এখানে যে সকল তাদের আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু এখানে বেড়াতে এসেছেন। আমরা একটু বাড়ির মধ্যে যাব এবং আপনার মাধ্যমে দেখাবো তার বাবা মায়েদের যে শোকটা, কিন্তু সেটা ভুলতে পারছে না তারা। সেই শোকের আমরা এই মুহূর্তে একটু তার বাড়ির মধ্যে এসেছি, আপনার মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে ঘটনাটা যেটা হয়েছিল, তিনি আহ দিলীপ বিশ্বাস এবং তার স্ত্রী যিনি সাধনা বিশ্বাস, তারা কিন্তু ঢাকাতে চাকরি করতেন। তো তার কক্সেস বাজারে বেড়াতে যাচ্ছিলেন ঈদের ছুটিতে। তো দিলীপ বিশ্বাসের সাথে কিন্তু নিহত হয়েছেন তার আপন শ্যালক। আহ তো সেই সাথে এই এলাকায় আমরা এসে যতটুকু দেখেছি, তারা সকলেই কিন্তু বলছেন যে আহ তারা খুবই ভালো ছিলেন। এবং ঠিক এই মুহূর্তে তাদের খুব নিকটস্থ একজনের সাথে আমরা একটু কথা বলবো। আসলে একটু বলবেন কি যে ঘটনাটা কি ঘটেছিল? আসলে কালকে আমরা শুনেছি সকাল 10টার সময়, শুনে তাৎক্ষণিকভাবে যে ওনারা দিলীপ আর সাধনার ওরা পুরা ফ্যামিলি মিলে কক্সবাজার যাচ্ছিল পিকনিকের উদ্দেশ্যে যেতে যায় ওরা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং লাশ আনার জন্য যেটা করার দরকার আমরা সেটা করেছি, এখানে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডুর নির্দেশে। তো আসলে যেটা আমরা শুনেছি যে এখানে পরিবারের পক্ষে কিন্তু তারা অনেকেই সাহায্য সহযোগিতা করছিলেন, এবং আমরা যার সাথে কথা বললাম তিনি কিন্তু চট্টগ্রাম থেকে গুলো ঝিনাইদহে নিয়ে আসার ব্যবস্থা করেছে। তো সব মিলিয়ে পরিবারের এতটাই শোক যে বাবা মা কথা বলতে পারছে না। তো সব মিলিয়ে শোকটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আর এলাকাতে তো শান্ত পরিবেশ বিরাজ করছে।